এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফিরআউন মারা গেল, নিশ্চিহ্ন হয়ে গেল লোহিত সাগর, আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদারিন। আল্লাহ বলছেন ফিরআউন 12 লক্ষ বাহিনী নিয়ে যে মারা গিয়েছে, তাদের জন্য আসমানও কাঁদেনি, তাদের জন্য জমিনও কাঁদেনি। একজন বেদুইন, একজন অপরিচিত মানুষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আয়াতের ব্যাখ্যা শোনার জন্য আসলেন, যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদারিন, যেটা কোন আয়াত যে আসমানও তাদের জন্য কাঁদেনি, জমিনও তাদের জন্য কাঁদেনি, এই আয়াতের অর্থ তো আমি বুঝতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, প্রত্যেকটি ব্যক্তির জন্য আসমানে একটা দরজা থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন প্রত্যেকটা ব্যক্তির জন্য আসমানে একটি দরজা থাকে। এই দরজার দুইটা কাজ। এই দরজা দিয়ে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দুনিয়াতে পাঠান ওই ব্যক্তির জন্য, এবং এই ব্যক্তি যদি মুমিন ব্যক্তি হয়, তাহলে এই মুমিন ব্যক্তির ভালো কাজগুলো ওই দরজা দিয়ে আরশে আজিমে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়েস, দেয়ার ইজ আ ডোর ইন দ্য স্কাই ফর এভরি পিপল। প্রত্যেকটা মানুষের জন্য একটা দরজা আসমানে রয়েছে। এই আসমানের দরজাতে তার জন্য রিজিক আল্লাহ বরাদ্দ করেন, রিজিকটা আল্লাহ নামায় দেন, এবং এই দরজা দিয়ে তিনি ভালো কাজ করলে তার ভালো কাজগুলো এই দরজা দিয়ে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। এখন আমাদের জানা দরকার, কেন এই আসমানের এই দরজাটা ফিরআউনের জন্য কাঁদলো না? তার 12 লক্ষ বাহিনীর জন্য কেন কাঁদলো না? এই দরজাটা কেন কাঁদলো না? কারণ আসমানে জমিনের কথা বলেছেন, জমিনও তাদের জন্য কাঁদে না। তারা আসমানও তাদের জন্য কাঁদেনি, জমিনও তাদের জন্য কাঁদেনি। তার মানে ফিরআউনের প্রত্যেকটা জীবন, তার প্রত্যেকটা খুন ছিল আল্লাহ বিরোধী। তার প্রত্যেকটা খুন ছিল নিজের খায়েশকে পূরণ করার জন্য। 450 বছর তারা রাজত্ব পরিচালনা করেছে। প্রত্যেকটা আইন কানুন তাদের নিজস্ব মন আইন কানুন তারা তৈরি করে নিয়েছিল। তার নিজস্ব যেভাবে চেয়েছে সেভাবে ফিরআউন তাদেরকে চালিয়েছে, বনি ইসরাঈলদেরকে চালিয়েছে। এই জন্য আসমানের দরজা তাদের জন্য কাঁদেনি, আর জমিনে তারা কখনো সেজদায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদায় লুটে পড়েনি। তাদের এই মাথাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা জমিনে দিতে পারেনি। জমিনে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এই কথা ফিরআউনও বলেনি, ফিরআউনের ওই 12 লক্ষ বাহিনীও বলেনি। এই জন্য তাদের মৃত্যুতে জমিনও কাঁদে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের শিক্ষা থাকবে, আমরাও যেন এমনভাবে জীবনযাপন করি, আসমান থেকে যে রিজিকগুলো আমাদের জন্য আসছে, যে ভালো কাজগুলো আমরা করবো, সবসময় ভালো কাজগুলো ইন্টেনশন আমাদের থাকতে হবে। আসমানের ওই দরজাটি আমি যখন ইন্তিকাল করব, আসমানের ওই দরজাটি যেন হাওমাও করে আমার জন্য কাঁদে বলেন আল্লাহুম্মা আমিন। এবং জমিনটাতে যে আমি বিচরণ করছি, আমি যে আমার পাগুলো হাঁটছি, ইসলামের জন্য আমি হাঁটছি, নাকি সেকুলারিজমের জন্য হাঁটছি, নাকি ন্যাশনালিজমের জন্য হাঁটছি, নাকি সোশিয়ালিজমের জন্য হাঁটছি, নাকি ক্যাপিটালিজমের জন্য হাঁটছি, আমি জমিনে আমার যে পদচারণা, এই পদচারণা কি ইসলামের জন্য হচ্ছে, নাকি মানুষের তৈরি করা কোনো মতবাদের জন্য এই পদচারণাগুলো হচ্ছে? যদি আমাদের ইসলামের জন্য হয়, তাহলে এই জমিনটাও আমাদের জন্য আমরা মৃত্যুবরণ করার পর কাঁদতে বলি সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে যাদের বাল বাচ্চা শুভাকাঙ্ক্ষী কিছুই রেখে যেতে পারেনি, তাদেরকে আমাদের ভাষায়, জয়পুরহাটের ভাষায় হাটকুড়ো আমরা বলি, হাটকুড়ো বলি। তাদের সন্তান হয় না। দেখেন, এই মানুষগুলো যদি নিজের জীবনকে আল্লাহর জন্য ডেডিকেটেড করে দেয়, হয়তো প্রত্যক্ষভাবে তাদের কোনো সন্তান নাই, তাদের কোনো পরিবার নাই, কোনো শুভাকাঙ্ক্ষী নাই, কোনো হিতাকাঙ্ক্ষী তাদের জন্য নাই। তারা ইন্তিকাল করলে হয়তো তাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়া করার মতো হয়তো কেউ নাই, কিন্তু আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যে তারা যদি মৃত্যুবরণ করে, তারা এই নিঃসন্তান হওয়ার পরেও তারা যদি ভালো কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, তারা মারা যাবে, এবং মারা যাওয়ার পর আসমান এবং জমিন তাদের জন্য কাঁদবে বলেন সুবহানাল্লাহ।